একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন, আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব? সেটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঋণ মুক্তির দায়িত্ব নিয়ে নেবেন। প্রিয় দর্শক, সেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সেই আমলটি করতে পারি, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। দর্শকবৃন্দ, আমাদের যদি এই আমলটি করার ইচ্ছা থাকে তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন। অর্থাৎ সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি, হাদিস নাম্বার 3563। প্রিয় বন্ধুরা, আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়। ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে, তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটোই ইসলামে নিষেধ করেছে, কারণ তাতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হতে হয়, ঋণ গ্রহীতার আত্মমর্যাদাও ক্ষতির শিকার হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার কাছে এই আমলটি করে আকুতি মিনতি করে আমরা যদি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, যে সমস্ত ভাইরা ঋণগ্রস্ত, তাদের প্রত্যেকেই এই আমলটি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।